হ্যালো, হ্যাঁ বেবি বলো। কি তোমার বাম্মা জানে আমরা দুজন দুজনকে ভালোবাসি, তার সত্ত্বেও তোমার বাম্মা তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছে? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে রাস্তায় দাঁড়াও, আমি তোমাকে আজকেরই নিয়ে পালাবো। 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। কতদিন আর ওই একটা মেয়ের জন্য কাঁদবি? এবারে বিষ খেয়ে না হলে গলায় দড়ি দেন একটু মর। 1 2 3 4 4 6 10, হ্যাঁ এটি হয়ে যাবে। মিরাজদা, হ্যাঁ মিরাজদা, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? এক সপ্তাহ ধরে তোমাকে পাড়ায় দেখতে পাইনি, ব্যাপারটা কি তোমার? আসলে ভাই আমি একটা বিজনেস শুরু করেছি, ওই জন্য কদিন খুব কাজের চাপ, তাই হয়তো তোমাকে দেখতে পাইনি। নতুন বিজনেস চালু করছো, ভালো কথা। আমাকে কিন্তু ফ্রি সার্ভিস দিতে হবে। তো তুমি কিসের বিজনেস চালু করছো? একটা কম দামে সেকেন্ড হ্যান্ড কবরস্থান কিনেছি। তোরা তো প্রেম ভালোবাসা করিস, যখন প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায়, যখন বিষ খাবি গলায় ধরে দিবি, যা তোদের বড় দাদা হিসাবে তোকে ফ্রিতে দাফন করে দেবো। ভালোই হলো তুমি বাইরে গেছো। এটা কি তোমার মিটার? হ্যাঁ, আমারই মিটার। প্রত্যেক মাসে তোমার বাড়িতে আসতে হবে, কারেন্টের বিল জমা করনি কেন? কি করতে কারেন্টের বিলটা জমা দেবো? এত গরমে তো ঠিক মতো তো কারেন্টই পাইনি। দুপুরবেলা খেয়ে দিলে শোবো, কারেন্ট নেই। রাতের বেলা খেতে বসবো, তখন কারেন্ট থাকে না। এইসব দেখে আর কারেন্টের বিল জমা দিতে ভালো লাগে বলো? না, আমি কারেন্টের বিল জমা দিইনি। হ্যাঁ গো, এই কথাটা সবাই বলতে, কারেন্ট সাপ্লাই ঠিকঠাক করে হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি কোম্পানিতে ফোন লেগে তোমাদের এই কষ্টের কথাটা জানাচ্ছি। হ্যালো স্যার, হ্যাঁ এখানে সবাই বলছে যে এইখানে কারেন্ট সাপ্লাই ঠিকঠাক করে হয়নি। কি এরকম ব্যাং ব্যাং করে কথা বলতে? দাও লাউটা তো আমি শুনি। कोई वैध रिचार्ज प्लान नहीं है, कृपया तुरंत रिचार्ज करें। মিরাজদা, মিরাজদা, আমাকে মনে হয় সাপ কেমড়েছে। চল তোকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এই চল 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 ভাই, চল বস বস। ভাই বস বস তাড়াতাড়ি। ভাই তোর কিচ্ছু হবে, আমরা সাইকেলে বসে পড়ছি ভাই। হসপিটালে যাওয়ার সময় তুই চালা, আসার সময় আমি চালাবো। কি এই ভোজ খেতে হয়ে জাহাঙ্গীর খাচ্ছি? কেন রে, তোরা তো ফাটতেছে কেন? আমার কেন ফাটবে না? তুমি তো একা খাচ্ছ। हाँ, रुको जरा, सबर करो। হ্যালো, জানো তুমি কোথায় আছো? এই তো জানো, কলকাতার আইটিসি হোটেলে আমি বিরিয়ানি খাচ্ছি। গরুর মাংস তো বন্ধ, তাই খাসির মাংস খাচ্ছি। আব্বা, 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 আমি উচ্চ মাধ্যমিকে পাস হয়ে গেছি। কালকের কি হয়েছে শুনছিস রাতের বেলা? তুই না মমিনু আমার সে কিয়াবারের ভেতরে তো একটা পুকুর কিনেছে, কালকে রাতের বেলা রাত 2টার সময় মাছ ধরতে গেছে, আর জিনে তাড়াই করেছে ওদের। হ্যাঁ গো মিয়া, জিন ফিন খুব খারাপ জিনিস। তুমি আমার যেন রাতের বেলা মাছ ধরতে এওনি। মিরাজা, তুমি কখনো জিন দেখেছো? না রে। কেন? এই! আরে গাড়িতে তো সিঙ্গেল স্ট্যান্ড, ও তো ভেঙে যাবে। আর তুই কি আরে চিনা নেই জানি গাড়িতে আসবো, চল না। আচ্ছা তুই কে বল দিনি ভাই, তোকে ঠিক চিনতে পারলাম না। কি বলো, এত তাড়াতাড়ি ভুলে গেলাম? ঠিক মনে করতে পারছি নি। আরে এক্ষুনি তো তোমার বাইকে আমি বসছিলাম, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? তোমাকে টেনশনে মনে হচ্ছে, কোথায় যাচ্ছ এখন? বলিনিস রে ভাই, সারা শরীরে খুব ব্যথা, জিতাই হাত দিচ্ছি সিটাই ব্যথা। উহ, ইহ। ঠিক আছে, 80 টাকা দিয়ে এমআরআই রিপোর্ট করলুন, ডাক্তারকে দেখাতে গেলুন, ডাক্তার কোনো রোগই ধরতে পারলুনি। আচ্ছা মিরাজদা, তুমি যে 4 দিন আগে ক্রিকেট খেলতে গেছিলে, তোমার তো এই আমলে গাঁট সরে গেছিল, গাঁটটা বসেছিলে, এই আমলেই তোমার মনে হচ্ছে ব্যথা। অন্য আমলে আবার গা চেক করে দেখো তুমি, ব্যথা লাগে কি? ঠিকই তো বলছিস।
আমার মনে হচ্ছে এই গাঁটে ব্যথা। তোরা বস, আমি যে গাঁটটা বলছি আর।